আজকে কয়টা ভাত অনেক শান্তি করে তৃপ্তি করে খেলাম। আসলে তৃপ্তি করে খাওয়ার মাঝে অনেক শান্তি আছে। তো শান্তি করে তৃপ্তি করে খেতে হলে অবশ্যই একটু কষ্ট করতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমি দুপুরে কি রান্না করলাম, কি দিয়ে এত শান্তি করে খেলাম সেটা বলছি। তো আজকে অনেক দিন ধরে, বিশেষ করে কোরবানি ঈদের পর থেকে মাংসর দুনিয়া থেকে আবার ফিরে আসলাম। কারণ গরুর মাংস, খাসির মাংস আর কত আর ভালো লাগছে না। তাই আজকে একদম সিম্পলভাবে অসাধারণ খাওয়া দাওয়া হবে। তো আমি এখানে মসুর ডাল রান্না করলাম, পাতলা ডাল রান্না করতেছি। তো এরপর আমি একটা বেগুন, সাথে একটা টমেটো আর গোটা একটা রসুন, কাঁচামরিচ তেলে নিলাম সরিষার তেল দিয়ে। এরপরে পেঁয়াজ কুচি করে নিয়েছি। এটা দিয়ে একটা ভর্তা হবে। এই ভর্তাটা আমার ছেলেদের অনেক পছন্দের ভর্তা। তো এটা বানিয়ে নিলাম। তো সাথে আবার আলু ভর্তা হবে না তা কি কখনো হয়? এই খাবারটা হচ্ছে বাঙালিদের পছন্দের খাবার, আলু ভর্তা, আলু ভাজা। যাই হোক, তো আমি এখন আলু ভর্তাটাও করে নিচ্ছি। তো আজকের খাবারটা হবে জমজমাট খাবার। শুধু বিরিয়ানি দিয়ে কি মানুষের জমজমাট খাবার হয়, মজাদার খাবার হয়? এসব খাবার দিয়ে আরও অনেক অনেক বেশি পরিমাণের ভালো খাবার হয়, মজার খাবার হয়, তৃপ্তি করে খেতে পারবে। শান্তির খাবার এটা। অনেকটা শান্তি করে খেলাম আজকে, অনেক তৃপ্তি করে ভাতটা খেলাম। শান্তি আর তৃপ্তি করে খেলে তো পেটও শান্তি, মনও শান্তি, সব কিছুই শান্তি। শুধু যেদিকে তার শান্তি আর শান্তি, কোনো অশান্তি নেই। মাংস দিয়ে ভাত খেয়ে উঠেন, দেখবেন একটা অশান্তি তো অবশ্যই আছে। হজম হইতে সময় লাগে, সব কিছু মিলে একটা অশান্তি থাকে। তো এইদিকে আমি সব কিছু রেডি করে এখন টেবিলে চলে আসলাম। তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা। তো আমরা সবাই মিলে এখন খেয়ে নেব। এই তো আসলে এই খাবারটা পছন্দ করে না এমন মানুষ খুব কমই পাওয়া যাবে। তো কার কার পছন্দ ভর্তা, ডাল এসব, ওইটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।